বাহ, এটা বেশ ভালো একটা মজা হবে। আমাদের সভাকবির বইকে নষ্ট করবে এত সাহস? তাহলে চলো বিজ্ঞানী, আমরা সভাকবির বাড়ি যাই তোমার রং ভরা বই নিয়ে। চলো। সাহিত্যের ইতিহাসে একটা দলিল হয়ে থাকবে, কি তাই তো সভাকবি? লিখেছি সবার কথা, কারো প্রাণে নেই ব্যথা, থাকবে না কভু মহারাজ। যার যাহা যাহা গুণ, যাহার চরিত্র ভরা বেগুন, লিপিবদ্ধ করেছি আজ। যাহার চরিত্র ভরা বেগুন এর অর্থ কি মহারাজ? এইখানটা আমার কাছে খুব কঠিন লাগলো। সরল করে বুঝিয়ে দিচ্ছি। সভাকবির কথা অনুযায়ী সভাকবি সবার কথা তার বইতে লিখেছেন। যার যেরকম গুণ সেই অনুযায়ী তার গুণের কথা লিখেছেন, আর যার গুণ বেগুনে ভরা তার সেই রকম বেগুনের কথা লিখেছেন। সবই গুণ আর বেগুনের খেলা, এইভাবেই চলছে সারা বেলা। মুক্তি পাবে হোলির দিনে আমার এই বই, সবাই মিলে হবে আনন্দ আর হইচই। তার মানে হোলির দিন আমরা পাবো তোমার বই। ওহ, কি যে আনন্দ হচ্ছে না, কি বলবো। আমার কৃষ্ণনগর, আমার প্রজাদের সবার কথা থাকবে। সভাকবি তো গোপালের দিকের লোক, ও আমার বদনাম করবে। সুতরাং ওই বইকে হোলিতে প্রকাশিত করা যাবে না। কি ভাবছো মন্ত্রী? তুমি তো দেখছি ভেবে ভেবেই গেলে। আচ্ছা, ভাবনা ছেড়ে একটু বাস্তবের মাটিতে পা দাও, বুঝলে? সেদিন ভাবছি একটা জমকালো অনুষ্ঠান করব। আমার কৃষ্ণনগরের কথা তো সবাইকে জানাতে হবে। তুমি বরং আয়োজন করো। আপনি ঠিক কিরকম অনুষ্ঠান চাইছেন সেটা বলুন। আরে কি মুশকিল, আমি তো তোমাকে ভাবতে বললাম, খালি ভুলভাল ভাববার জন্য তোমার কাছে সময় আছে না? আর আমার রাজকার্য নিয়ে ভাববার কোনো সময় নেই। গোপাল, গোপাল, কি করা যায় বলো তো? আমাদের কৃষ্ণনগরের এই কথা সকলকে জানাবো। নবাব বাহাদুরকে আমন্ত্রণ জানাতে হবে। আমারই লেখায় আছেন নবাব বাহাদুর, আছে সরভাজা, আছে রসবড়া, আছে মতিচুর, মুর্শিদাবাদও আছে ভীষণভাবে কৃষ্ণনগরের সাথে। নবাবের হাত শক্ত হয় কৃষ্ণনগরের হাতে। বাহ, খুব ভালো লিখেছো। তাহলে তো নবাব বাহাদুরকে আমন্ত্রণ জানাতে হবে। মন্ত্রী, সব ব্যবস্থা কিন্তু তোমাকেই করতে হবে। নাও নাও নাও, নবাবের কাছে দুধ পাঠাও। গোপাল লেখার প্রতি ছত্রে আছে, সাথে আছেন মহারাজ, বিজ্ঞানীও আছে, বৈদ্য আছে ধন্বন্তরী, রাজ্যতীষী জ্ঞানী, সেনাপতি পরাক্রমী, রাজপণ্ডিত মানি, আর আছেন হৃদয়ে জুড়ে সবার প্রিয় মা, তিনি আর কেউ নন, আমাদের রানী মা। সাধু সাধু। অসাধারণ সভাকবি, তোমার এই কৃষ্ণনগর সমাচার জগৎ বিখ্যাত হবে। হচ্ছি আমাকে নিয়ে রসিকতা, ওই বই আমি নষ্ট করে দেব। মন্ত্রীমশাই কেমন যেন অস্বাভাবিকভাবে সভাকবির দিকে তাকিয়ে কিছু কি ক্ষতি করার কথা ভাবছে। না, আমাকে একটু সজাগ থাকতে হবে। আমাকে নিয়ে রসিকতা? আমি রসিকতার পাত্র? সবাইকে নিয়ে ভালো ভালো কথা বাড়িয়ে বাড়িয়ে লিখে আমাকে নিয়ে রসিকতা? আমিও দেখছি কিভাবে সভাকবি ওই বই পড়ে। বটাঘটাকে দিয়ে আমাকে কিছু একটা করতেই হবে। বটাঘটা আছিস নাকি? চলে আসুন মন্ত্রীমশাই, ঘরের ভেতরে। এই ঘরটা যা, বাইরের দরজাটা খুলে দে। আসুন মন্ত্রীমশাই, আসুন। চল চল চল, তোদের সাথে অনেক কথা আছে, চল। বলুন মন্ত্রীমশাই, কি খবর? একটা বিশেষ কাজে তোদের কাছে এলাম। কি করতে হবে শুধু বলুন, আমরা সব কাজে পটু। হাতাতে হবে, হাতাতে হবে। সভাকবির ঘর থেকে একটা বই হাতাতে হবে। বই? কি বই? আরে সভাকবি একটা বই লিখেছে এই কৃষ্ণনগর নিয়ে। আমার দৃঢ় বিশ্বাস এই বইতে আমাকে খুব ছোট করেছে। হোলির দিনকে এই বইটা নবাব বাহাদুরের সামনে পড়া হবে। আপনি চাইছেন না যে বইটা পড়া হোক, কি তাই তো? একদম ঠিক বলেছিস। বইটা ওখান থেকে হাওয়া হয়ে যাবে। হয়ে যাবে। এই দুমোহর নেই। কাজটা কবে করবি? হাতে কিন্তু সময় নেই। তোদের যা করতে হবে তা কালকে। পুরো কাজ কর, উপহার পাবি। এখন আমি যাই। একই রে বটা, মাত্র দুটো মোহর? দুটো মোহরে কি হবে রে? কায়দা করে আমাদের দুটো মোহরের বিনিময়ে বায়না দিয়ে গেল। কাজটা করবি তো? বায়না যখন দিয়েছে তখন আর না করে কোনো লাভ আছে? কাল কাজটা করে মন্ত্রীমশাইকে বাঁচিয়ে দিই, তারপর আমরা নাচিয়ে ছাড়বো। ভাবিস না? বিজ্ঞানী, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি।
তুমি বলো তো কি ব্যাপার? আমি দোল পূর্ণিমার দিন কিছু বিপদের আশঙ্কা করছি বিজ্ঞানী। কি রকম? মন্ত্রী কিছু একটা ভাবছে, বুঝলে? কি ভাবছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু যেটা ভাবছে সেটা ওই সভাকবির বইটা নিয়ে। ও যেমন করেই হোক বইটার ক্ষতি করতে চায়। তোমার কেন মনে হচ্ছে যে মন্ত্রীমশাই সভাকবির বইটার ক্ষতি করবে? মন্ত্রীমশাইয়ের বদ্ধমূল ধারণা হয়েছে যে সভাকবি ওই বইতে মন্ত্রীমশাইকে ছোট করেছে। হ্যাঁ, এবার বুঝেছি তুমি কি বলতে চাইছো। ভেবো না। আমার চোখটা বেশ হিসেবি বিজ্ঞানী। আমি আগে থেকে মানুষকে দেখে তার মন পড়তে পারি, বুঝলে? ঠিক আছে, তাহলে সেদিন একটা দুষ্টুমি করা যাক। দুষ্টুমি? কিসের দুষ্টুমি? সেদিন হোলি, তাই মুখে কালি, কিন্তু মজার হোলি। আমার কাছে পূর্ব প্রস্তুত একটা বই আছে, রং ভরা বই। সেটা দিয়েই হোক মজা। হ্যাঁ, বুঝলাম না। বুঝিয়ে দিচ্ছি, শোনো। যাহার চরিত্র ভরা বেগুন। বেগুন আরে আরে বেগুন খুব ভালো সবজি। দেখুন, বেগুন যখন ছাঁকা তেলে ভেজে পাতে আসে তখন তার মহিমাই আলাদা। কি জানি বাবা, কিছু কিছু বেগুন খেলে ও কুট কুট করে। বেগুনের কোনো গুণ নেই। গিন্নি, তুমি আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো। তোমার কি মনে হয় আমি বেগুন? তোমাকে কে বলেছে যে তুমি বেগুন? আবার কে? আমাদের সভাকবি। সবার নামে ভালো ভালো কথা, কিন্তু আমার নামে কোনো কথাই নেই। আমার নামে ঢেলে বদনাম করেছে। তুমি দেখেছো যে তোমার নামে বইতে বদনাম লেখা আছে? দেখিনি, কিন্তু আন্দাজ করতে পারি। আমি মন্ত্রী, আমার একটা সূক্ষ্ম দৃষ্টি আছে। আমার কিন্তু মনে হয় না। ধুর, এই জন্যেই বলে অবলা। তুমি অবলা, তোমার বলা সাজে না। ঠিক আছে, আমার বলার কথা তাই বললাম। রাখা না রাখা সেটা তোমার ওপর। আবার রাগ দেখানো হচ্ছে। অবলার আবার রাগ। বাহ, এটা বেশ ভালো একটা মজা হবে। আমাদের সভাকবির বইকে নষ্ট করবে? এত সাহস! তাহলে চলো বিজ্ঞানী, আমরা সভাকবির বাড়ি যাই তোমার রং ভরা বই নিয়ে। চলো। শেষ অধ্যায়টা এবার শেষ হলো। বাবা, কি কষ্ট, কি কষ্ট। সভাকবি আছে নাকি? কি খবর বিজ্ঞানী? একেবারে দুজনে। তোমার বইটা নিয়ে যেতে এসেছি। শেষ হয়েছে লেখা? সেটা তো হয়েছে, কিন্তু বইটা নিয়ে যাবে কেন? ওটা তোমার কাছে থাকলে বিপদ আছে সভাকবি। হ্যাঁ, তাই ওটা আমার কাছে থাকবে। আসলে কেউ বা কারা তোমার বইটাকে নষ্ট করতে চায়, এবং সেটা কাল রাতে। তোমার বইটা দাও আর এই বইটা নাও। বইটা খুলবে না, শুধু বইয়ের মলাটে লিখে দাও কৃষ্ণনগর সমাচার, ব্যাস। সে না হয় লিখে দেবো, কিন্তু কে চায় আমার বইটার ক্ষতি করতে? হুম, সেটা এখনই বলার সময় আসেনি সভাকবি। কিন্তু হবে চুরি, এটা নিশ্চিত। হতে পারে ভুল। নিশ্চিত, শতভাগ নিশ্চিত, নেই কোনো ভুল। কান খুলে শুনে রাখো সভাকবি, কাল রাতে তুমি সদর দরজা খুলে শোবে। চোর আসবে, ঘরে ঢুকবে, বিজ্ঞানীর দেওয়া এই বইটা রেখে তুমি ঘুমোবে। চোর বইটা চুরি করে নিয়ে যাবে, তারপর দেখবে খেলা। এই আসল বইটা দাও, ওটা আমার কাছে যত্নে থাকবে। হ্যাঁ। এই নাও আমার কৃষ্ণনগর সমাচার। এই মন্ত্রী, নবাব বাহাদুরের কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে গেছে তো? হ্যাঁ মহারাজ, দোল পূর্ণিমায় মহারাজ কেমন ঘোল খাবেন। মন্ত্রী বেগুন। আচ্ছা মন্ত্রীমশাই, আপনি মাঝে মাঝে কিরকম উদাস হয়ে যাচ্ছেন? কি ব্যাপার? আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, আমি কাল থেকেই লক্ষ্য করছি, কথা বলতে বলতে কি যেন আকাশ কুসুম ভাবতে শুরু করছে। ভাবনা কি একটা মহারাজ? নবাব বাহাদুর আসছেন, তার একটা সম্মানের ব্যাপার আছে, তার সুরক্ষার ব্যাপার, তার উপর সেদিন আবার দোল, ঝঞ্ঝাট কম। তা ঠিক। আমি থাকতে ওই সুরক্ষা নিয়ে আপনাকে খুব একটা ভাবতে হবে না মন্ত্রী মশাই। কোনো চোর জোচ্চোর কেউ বাইরে থাকবে না। হ্যাঁ, সবাইকে কারাগারে ঢুকিয়ে রাখবো। আচ্ছা, কাল তো দোল, আমরা রং খেলবো সবাই। সভাকবির বই পড়া হয়ে গেলে ভোলা ময়রাকে বলে দাও, দোকানে সব মিষ্টি এখানে আসবে। আমার সমস্ত প্রজারা বাঁধন ছাড়া আনন্দ করবে।
হেসে নিন মহারাজ, আজ ভালো করে হেসে নিন। আজ ন্যাড়া পোড়া, ন্যাড়া আজ পূর্বে, কাল আপনার মুখ পূর্বে নবাব বাহাদুরের কাছে। সভাকবি, কাল খুব ভালো করে বইটা পড়ো, কাল আসরটাকে একেবারে জমিয়ে দিও, নবাব বাহাদুর যেন খুব খুশি হয়। আমি খুশি করবার চেষ্টা করব বারবার। আপনাদের খুশি করাই ব্রত, আমিও তো খুশি থাকি আমারই মতো। বড় আনন্দের দিন উজির, আমার কৃষ্ণনগরকে বর্ণনা করছে সভাকবি। আমাদের মুর্শিদাবাদকে নিয়ে একটা লিখতে হবে। ঠিক বলেছো, দেখি সভাকবির লেখার হাতটি কেমন, তারপর আমিও বলবো আমাদের সমস্ত বাংলা নিয়ে লিখতে, কোনো একটা প্রদেশ নয়, সব বাংলা নিয়ে। আপনার অনেক দিনের মনের ইচ্ছে সেটা পূরণ হবে জাহাপনা। উজির, আমরা আজ রাতেই রওনা দেবো, সেই মতো প্রস্তুত হতে বলো। যথা আজ্ঞা জাহাপনা। মন্ত্রীমশাই বলতে পারেন আজকের দিনটাকে ন্যাড়াপোড়া বলে কেন? জানি না, যা, এখন কাজের সময়, আড্ডা মারার সময় নয়। মন্ত্রী মশাই, নেড়ার ঘরে বড় বড় 4টে আলু আর দুটো বেশ বড় বড় দেখে বেগুনও পোড়াতে দিয়েছি। বেগুন পোড়া লঙ্কা দিয়ে মেখে গরম রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। ও, এখানেও বেগুন! তোদের কি আমাকে দেখে বেগুনের কথা মনে পড়লো? যত সব। এ কি রে বাবা, মন্ত্রী মশাই বেগুন শুনে খেপে গেলেন কেন? আজ রাতে বইটা হাতাতে হবে। ওটা নিয়ে আপনি ভাববেন না, ওটা হয়ে যাবে। শুধু আমাদের পেটের খিদেটার দিকে একটু নজর দিন। হ্যাঁ, সেদিন হাতে দুটো মোহর ঠেকিয়ে চলে গেলেন। আজ আমাদের অগ্রিম না দিলে আমরা কিন্তু কাজে যেতে পারবো না। হ্যাঁ। আরে আরে, আমি তো তোদের পারিশ্রমিক দিতেই এসেছি। এই নে। আজ রাতেই যেন কাজটা হয়ে যায়। এতে কত আছে সেটা আগে বলুন। এই 20 মোহর। হ্যাঁ, তার মানে পুরো কাজটা আপনি প্রায় বিনা মজুরিতে করাতে চান? বাবা, এই বই হাতাতে কত নিবি রে? এটা তো আপনি আমাদের সাথে কথা বলে নেননি। আপনি তো মাত্র 2টো মোহর দিয়ে চলে গেলেন। সবকিছুর তো একটা নিয়ম নীতি আছে। তা তোরা ওই বইটা হাতাতে কত নিবি বল? আমাদের দুজনকে 100 করে মোহর দিতে হবে। 100? ওরে বাবা! তাহলে থাকুক, আপনি অন্য কারোর কাছে যান। না, তোরাই করবি। আমি কাজ হয়ে গেলেই তোদের পারিশ্রমিক দিয়ে দেবো। হ্যাঁ, আবার ধার বাকি? এই ধরাধরিতে যাবেন না, হাতে তো সময় আছে। ঘটা আপনার সাথে যাচ্ছে, হাতে পুরোটা দিয়ে দিন, তাতে আপনিও নিশ্চিন্ত, আমরাও নিশ্চিন্ত। না, এদের দিয়ে আর কাজ করাবো না। এইবারটা ঠাকুর করে উঠে যাক, তারপর কেলে পচাকে দিয়ে কাজ করাবো। চল। দেখ ন্যাড়ার ঘর কেমন হয়েছে। বাহ, খুব ভালো হাতের কাজ করেছে পুটির বাবা। শুকনো পাতা, খড় আর শুকনো কাঠ দিয়ে কি সুন্দর ন্যাড়ার ঘর বানিয়েছো। গোপাল দাদু, ওই দেখো মন্ত্রীমশাই আসছেন। বাবা, পেছনে পেছনে ঘটা বাবু হাঁটছে। এই রে, গোপাল দেখি দাঁড়িয়ে। ওরা আর ন্যাড়া পড়াবার জায়গা পেল না। কি বলি। হ্যাঁ, ওমা গোপাল, তুমিও বাচ্চাদের সাথে নেড়াপোড়া করছো? এদের কাছে এলেই তো আমার ছোটবেলাটা ফিরে আসে মন্ত্রী মশাই। তা আপনি ঘটাকে নিয়ে কোথায় চলেছেন? আরে, নারকোল পাড়াতে যাচ্ছি। নারকোল হয়েছে তো। সারাদিন গেল, এই সন্ধে হবার মুখে আপনি ঘটাকে দিয়ে নারকোল পাড়াবেন? তাতে কোনো অসুবিধে নেই গোপাল দাদা, আমার চোখ অন্ধকারেও জ্বলে কিনা। ও তাই? বাবা, অন্ধকারে চোখ জ্বলে? তাহলে কাল কয়েকটা নারকোল রাজসভাতে নিয়ে আসবেন মন্ত্রী মশাই, ভুল যেন না হয়। সে দেখা যাবে। একটু পরে আসুন ন্যাড়া পোড়ার প্রসাদ নিতে। আলু পোড়া আর বেগুন পোড়া, তাতে লঙ্কা আর কাসুন্দি দিয়ে মেখে। তুমি থামো তো, খালি বেগুনের কথা ভালো লাগে না আমার। চল ঘটা, চল। সাবধানে মন্ত্রী মশাই, উত্তেজনা প্রশমন করুন। সন্ধে হয়ে গেছে গোপাল দাদু, এবার ন্যাড়াপোড়া হবে। বাচ্চারা কেউ আগুন লাগাবে না। পুটির বাবা, নাও এই লম্বা শুকনো কাঠটা দিয়ে তুমি যা করার করো। আমরা সবাই এখান থেকে দেখবো আর আনন্দ করবো। দাও
আর ধুধু। আজ আমাদের ন্যাড়া পোড়া। কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। বলো হরি বল। গোপাল বলল ঘরের দরজা খুলে শুতে। ঠিক আছে, তাই সই। আসুক চোর। বইটাকে ঠিক মাথার কাছে রেখে দিয়েছি, এবার শুয়ে পড়ি। রাত নিঝুম, চোখে আসছে ঘুম। ওই চোর তুই আয়, আমি তোর খুলে আছি ঠায়। নিয়ে যা বই, ও আমার চোর সই। আরে বাস, আমাদের আর শীত কাটতে হবে না রে। সভাকবি ঘরের দরজা খুলেই শুয়েছে। চল চল ঘরে ঢুকি আর ওই বইটা নিয়ে মন্ত্রীমশাইয়ের হাতে তুলে দি। চল চল চল। হঠাৎ ওই দেখ, সভাকবির মাথার কাছে বই। আস্তে করে নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ব্যাস, চল এবার চল। মন্ত্রীমশাই, আমরা এসে গেছি, বই এনেছি। দাঁড়া, এই নিন আপনার বই, এবার খুলে দেখুন। বাবা 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 বাবা, খুব ভালো কাজ করেছিস। দে 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 দে, খুলে দেখি দে। আপনি খুলে দেখুন, আমরা ঘরে যাই। ঠিক আছে। পূর্ণিমার চাঁদের আলো, এই আলোতে বইটা একবার খুলে দেখি। যদি কৃষ্ণনগর সমাচার জানতে চাও তাহলে পরের পাতা উল্টে সাদা কাগজের ওপরে ভালো করে 3 বার হাত ঘষে চোখ বন্ধ অবস্থায় সেই হাত নিজের মুখের ওপর বোলাতে হবে। আচ্ছা, এই ব্যাপার, দেখি তো। এ কি, এই পাতায় তো কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে কি আমাকে বোকা বানালো? এই আর আমার মুখটাও কেমন চটচট করছে। এ বাবা, ওগিন্নি, কিন্তু দেখো তো আমার মুখে কি যেন একটা লেগেছে। কি লেগেছে গো? কে তুমি? কি মা? এ তো নীল মানুষ। এই 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 তুমি বাইরে যাও, যাও বলছি। তোমাকে তো আমি চিনতে পারছি না। যাও। দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসছি। দাঁড়াও। এই রে, আমার মুখের রং তো উঠছেই না। হায় হায় হায়, কি হলো? আরে কিছুতেই উঠছে না, কি হলো এটা? আমি কাল সকালে বাপের বাড়ি চলে যাব। এই নীলবর্ণ মানুষকে নিয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। কি গো কৃষ্ণচন্দ্র, তোমার মন্ত্রী কোথায়? নারকল পেড়ে অনেক রাত হয়ে গিয়েছিল। কি বললে? মন্ত্রী সারা রাত ধরে নারকোল গাছে উঠে নারকোল পেড়েছে? আমরা কি সভাকবির বই শুনবো না? নিশ্চয়ই শুনবো। শুনবার আগে আমরা সবার কপালে সুগন্ধি আবিরের টিকা লাগিয়ে আমাদের শুভ দোল যাত্রা অনুষ্ঠান শুরু করি। দাও দাও দাও, আবির ছুঁয়ে দাও, তারপর তোমাদের মঠ ফুট করাই খাবো। মহারাজ, ওই যে ঘোমটা দিয়ে আমাদের মন্ত্রীমশাই আসছেন। কি কাণ্ড মন্ত্রী, তুমি মুখ ঢেকে আসছো কেন? মন্ত্রীমশাই তো কাল রাত থেকেই রং খেলেছেন, তাই না? তা সভাকবির বইটা খুলে আপনি কিছু পেলেন? সভাকবির বই মানে? সভাকবির বই তো সভাকবির সামনে। আমি শুরুটা করি, শেষটা করবেন মন্ত্রীমশাই। এটাও গোপালের কাজ। উফ, আমার সম্মানে একদম ধূপকাঠি জ্বেলে দিল। হ্যাঁ, কৃষ্ণনগর সমাচার শুনবার আগে বরং মন্ত্রীর সমাচার শুনি। সেদিন যখন সভাকবি তার লেখা বইটা সম্পর্কে বলছিল, তখন মন্ত্রীমশাই ভাবছিলেন সভাকবি তার বইতে মন্ত্রীমশাই সম্পর্কে খুব খারাপ কিছু লিখবে। এ মা না, আমি কেন লিখবো? আমরা তো এক।
একে একে এক হয়ে ভিন্নতাকে ভুলি, একতাকে মাথায় রেখে আমরা যে পথ চলি। কি আবাদ কি লিখেছো সভাকবি? হ্যাঁ, তারপর গোপালের সাথে মন্ত্রীর ঘোমটা দেওয়ার রহস্যটা কি? আমি মন্ত্রীমশাইয়ের মুখ চোখ দেখে আন্দাজ করতে পারলাম যে মন্ত্রীমশাই বইটার কিছু ক্ষতি করতে চান। তারপর বিজ্ঞানী তুমি বলো। তারপর গোপাল আমার কাছে এসে সব জানালো। আমার কাছে ছিল একটা মজার বই, তার মধ্যে ছিল এক অদৃশ্য রাসায়নিক, যেটা হাত দিয়ে ভালো করে ঘষলে সেই অদৃশ্য রাসায়নিক নীল রঙে রূপান্তরিত হয়। তারপর বিজ্ঞানী আর গোপাল রাতে আমার কাছে এসে সব বলে। আমি আসল বইটা বিজ্ঞানীর কাছে দিয়ে দিলাম, নকলটা নিলাম, টপ ছেড়ে বাঁচলাম। আমি সভাকবিকে বললাম ন্যাড়া পোড়ার রাতে ঘরের দরজা খুলে মাথার কাছে নকল বইটা রেখে ঘুমোতে। রাতে চোর এসে বইটা নিয়ে মন্ত্রীমশাইয়ের হাতে তুলে দেয়। কি মন্ত্রীমশাই, মিলছে? বাবা মন্ত্রী, তোমার ওটা মাথা না নর্দমা? সব সময় খারাপ ছাড়া কিছুই ভাবতে পারো না। কৃষ্ণচন্দ্র, তোমার এই মন্ত্রী একদম অকাজের, ওকে ঘাড় ধরে বার করে দাও। মন্ত্রী, তোমাকে তো আমার রাজ্য থেকে বার করে দেবই, তার আগে একটা শাস্তি তোমাকে পেতে হবে। যতক্ষণ সভাকবি বই পড়বে ততক্ষণ তুমি কান ধরে ওঠবোস করে যাবে। আমি আর করব না মহারাজ, আমার ভুল হয়েছে মহারাজ, আমার ভুল হয়েছে, আমি আর করব না। শুরু করো সভাকবি, শুরু করো। শুরুর আগে আমরা সবাই সবার মাথায় আবিরের টিকা লাগিয়ে দিই। এসো উজির, তোমার মাথায় আবিরের টিকা। এসো গোপাল। নাও কৃষ্ণচন্দ্র, আমার দোলের শুভেচ্ছা। শুভ দোল। হোলি হ্যাঁ। হোলি হ্যাঁ।